ট্রেকিং চালু হয়ে গেছে। তো আমরা উঠবো এক্স্যাক্ট ওই পাহাড়টায়। তো পারবো তো উঠতে, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। দেখা যাক পারি কিনা। আবারও একবার প্রমাণ করে দিলাম, চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। ফেটে যাচ্ছে, ফেটে এখনো 10% উঠিনি। দাদা বললো একবার রেস্ট নেওয়া অলরেডি হয়ে গেছে। তবে এখান থেকে এইটার ভিউটা দেখো জাস্ট। সঞ্জু একবার দেখিয়ে দাও। ওইখান থেকে আসছি আমরা, সেই পাশ থেকে আসছি। এইটাই দেখে নিয়েছি, আর উঠবো না। এটা হচ্ছে কেন্দুপাতা, এটা দিয়ে বিড়ি তৈরি হয়। বিড়ি? বিড়ি পুরুলিয়ার। আচ্ছা, পুরুলিয়ার। হ্যাঁ, আর আমাদের ওখানে বিড়ি এই পাতাতে। হ্যাঁ স্যার, এই তো এইটা মনে হয় শুকনো। এটা এই হচ্ছে হাতির নাকি? এই হচ্ছে গাছটা বড় হয়, এটা ছোট। এটা কিসের হাতি? আর এই রকম জঙ্গলের ভেতর দিয়ে আসছি। রাস্তা গুলিয়ে ফেলবে অবশ্যই, আমি 100% শিওর। তাই জন্য গাইড মাস্ট। ওই দাদা আমাদের গাইড করছে, তো গাইড নিয়ে আসবে মাস্ট। A few moments later. হাঁপিয়ে গেছি, সবাই মোটামুটি বসে পড়েছে এখানে। আমি একটু বেশি হাঁপিয়ে গেছি, এখনো অনেক পথ বাকি। যত উপরে উঠছি তত খাড়াই বাড়ছে, মাথাও সেই যন্ত্রণা হচ্ছে। স্যারিডন খেয়ে উঠেছি তাও, তবে উঠবো, মনের জোর। জিৎ তো জামা খুলেই দিয়েছে একটা, এবারে বলছে এর পরে আর একটা খুলবে। এবারে স্যান্ডো গেঞ্জি ভেতরে আছে, গেঞ্জি পরে উঠবে। সবে 50% এসছে, এখনও 50% বাকি। প্রায় আমরা 1 ঘন্টা ট্রেক করে নিয়েছি। 12টার সময়, 1 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা। 12টার সময় স্টার্ট করেছি, এখন 1:30 বাজে। এখন অনেক পথ বাকি। ওদিকে ভিউটা দেখিয়ে দাও। আর ওই দিকের ভিউটা দেখো। ও, এই খাড়াটা দিয়ে আমাদের উঠতে হবে। সঞ্জুদা দেখো একবার, এই খাড়াটা দিয়ে কেমন হালটা খারাপ হবে। এত খাটছি তোমাদের জন্য, সাবস্ক্রাইবটা করে দাও। আমার রুমাল বেঁধে রেখে গেছে। আর 20% সেই টপ। সঞ্জুদা দেখিয়ে দাও। আর পেছনে এইরকম একটা ভিউ। আর কি চাই? মন শান্তি, স্বর্গ। অ্যাট লাস্ট পৌঁছেছি মেন টপে। এটাই হচ্ছে পুরুলিয়ার সবথেকে টপ পাহাড়, চামটাপুরু পাহাড়। নিচে একটা ড্যাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। আর এই পাশে একটা গ্রাম আছে, দাঁড়া ওই পারে গিয়ে তোমাদের দেখাচ্ছি। নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়োদা গ্রাম। তো এই দাদা আমাদের সব ইনফরমেশান দিচ্ছে, আর এই দাদাই আমাদের গাইড করে নিয়ে এসছে। আবারও একবার প্রমাণ করে দিলাম, চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। এই পাহাড়টার উচ্চতা 712 মিটার। তো প্রায় আমরা 12টার সময় ট্রেক স্টার্ট করেছিলাম, এখন 3টে। প্রায় 3 ঘন্টা লেগে গেছে, কিন্তু এসেছি। ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগে, আমাদের একটু বেশি লেগেছে। এই মানে
কি বলবো, এটা আমার কাছে মানে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ ছিল যে এই পাহাড়ে উঠবই। তো সবাই মোটামুটি উঠেছে, আমি তো জুতো খুলে দিয়েছি। এখানে জিতফিত সব জুতো খুলছে, কারণ পায়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, পাটাকে রেস্ট দিচ্ছি। আর তোমরা সিনেমাটিকে ভিউটা এনজয় করো। এখানে আধ ঘন্টার মতন থাকবো, থেকে বেরিয়ে যাব। তো ক্যামেরাতে একদমই চার্জ নেই, আর 4% চার্জ পড়ে আছে, জানি না কতদূর ভিডিও করতে পারবো। তো ডাইরেক্ট তোমাদের সঙ্গে নিচে গিয়ে দেখা হচ্ছে। 2 hours later. 5টার সময় আমরা নেমে পড়েছিলাম, ওখান থেকে চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে খাবার চলে এসছে, এবার খাবো। তো খাবারে কি কি আছে তোমরা একবার দেখে নাও। ভাত আছে, ডাল, এখানে চাটনি, আলু ভাজা, এটা একটা তরকারি, আর মাছের ঝাল। আপাতত আজকের দুপুরের মেনু এটাই। তো চলো খেয়ে নিয়ে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। 1 hour later. দুপুরে লাঞ্চ করে চারজনে গুছিয়ে ঘুম দিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে চা আর পকোড়া চলে এসছে, অলরেডি শেষও হয়ে গেছে এদিকে। আর এরা কী সব একটা গেম খেলছে আমি জানিও না, চাও এখানে শেষ করে ফেলেছে মোটামুটি তিনজন। আর জিতের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, লেপটেপ গায়ে দিয়েছে। এদিকে আমি ঘামছি আর জিতের ওদিকে ঠান্ডা লেগেছে। তো বারবিকিউও হচ্ছে, মানে এখনও রেডি হয়নি, ওখানে বনফায়ার করলে মানে ডাকবে বলেছে, যখন স্টার্ট করবে যাব, তো সেটাও তোমাদের দেখাবো। বাইরে চলে এসেছি, বনফায়ার রেডি, পেছনেই বনফায়ার হচ্ছে, একটু পরেই বারবিকিউটা হবে, না আগুনটা নিভে গেলে। আর এখানে সবাই চলে এসেছি, সঞ্জুদা ওদিকে আছে, গান করবে, রেডি, কারবাটা নিয়ে রেডি, কারবাতে কারোকে চালাবে আর উনি গান করবে। তো চলো তোমরা সঞ্জুদার গান এনজয় করো। বারবিকিউ আমাদের রেডি চলে এসেছে, এবারে খাওয়া দাওয়া স্টার্ট হবে। আর প্রায় 11টা বেজে গেছে বারবিকিউ হতে হতে, আর ডিনারটাও চলে আসবে, একসাথে দুটো করে নেব, করে ঘুমাবো। তারপরে ছৌ নাচ ভোরবেলা হবে, কারণ বললো এখানে 1টা থেকে 1:30 বাজতে পারে স্টার্ট হতে। তো তারপরে আমরা যাব, সকাল অবধি হবে। তো মাঝখানে কোন একটা টাইমে দাদা ডাকতে আসবে বলেছে, গিয়ে দেখে আসবো। সেরা বানিয়েছে, সেরা। ঠিক আছে তো রাজা, ঠিক আছে? হ্যাঁ করছো না, ভালো বানিয়েছে। তাহলে তো বারবিকিউ শেষ করার সাথে সাথেই আমাদের ডিনারও চলে এসছে। ডিনারে কি আছে দেখো তোমরা, চিকেন, রুটি, এখানে একটা সবজি বাঁধাকপির হয়তো, আলু ভাজা, ডাল। তো এখানে আমি আর সঞ্জুদা বসে খাচ্ছি, ওতে ওই খাটে জয়দা আর জিৎ। এটা খাওয়ার পর খুব জোর ঘুম পেয়েছে, ঘুম দেব। আর মাঝরাতে দাদা ডাকতে আসবে, তো যদি উঠতে পারি তো ছৌ নাচ দেখতে যাব, না হলে কাল সকাল। তো চলো আপাতত খাই, বাকিটা কি হবে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। গুড মর্নিং। তো ছৌ নাচ দেখতে যাওয়ার কথা ভোরবেলা ছিল, সকাল হয়ে গেছে, এখন যাওয়া হচ্ছে। আর এদিকে বাইকগুলো ওয়ার্ম আপ হচ্ছে আমাদের, একটা হচ্ছে, সঞ্জুদা আসে না এখনো, জিৎ ওয়ার্ম আপ করে দিয়েছে, আমারটা যাবে না এখন, তাই জন্য এখনো ওয়ার্ম আপ করছে না, জয়দারটাও বাকি আছে। তো এখন ছৌ নাচ দেখতে পাবো, এখনো হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তো তো দাদা বলছে এখনো হচ্ছে ছৌ নাচ, চলো দেখি, যদি ভাগ্যে থাকে তো অবশ্যই দেখাবো তোমাদের। সো আমরা একটু আসতে লেট করে ফেলেছি, তাই জন্য এটাই লাস্ট, এইটা দেখে বাড়ির দিকে যাব। हे राजू
কিবা হেতু কারণে গুরুদেব গুরুদেব বলিয়া করিলে শোনন, কিবা তার কারণ গুরুদেব আমার রাজ্যে 12 বছর অনাবৃষ্টি, 13 বছর শুকা, রাজ্যের পর্যালোচনা হারে মারা যাচ্ছে, রাজ্যের আপনার রুক্তিক্ষণা এখনই আকার লেগেই রয়েছে। আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের পর্যায়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে। তাই তো আপনার কাছে ছুটে এসেছি গুরুদেব, আপনি আমার রাজ্যের পর্যায়ে তোমরা দেখলে ছৌ নাচ। অ্যাকচুয়ালি আমরা যেটা জানতাম যে ছৌ নাচ শুধু মুখোশ পরে নাচ, তো সেটা না, এইটা নাটক টাইপসের হচ্ছে, এটাও ওর একটা পার্ট। তো মুখোশ পরে যে নাচটা ছিল ওটা আমরা মিস করে দিয়েছি, আরেকটু আগে এলে হয়তো দেখতে পেতাম। এখন এসছি বলে এইটুকুনি দেখলাম, এখনও হচ্ছে ওই সাইডে। এবারে আমরা বেরিয়ে যাব রুমের দিকে। তো চলো রুমে গিয়ে কথা হচ্ছে। তো আমরা রিসর্টে চলে এসেছি। তো এই ব্লগটা এখানেই শেষ করব। তো আর একটা নেক্সট ব্লগ হবে যেটা বাড়ি ফিরবো। আমাদের ঘোরা আজকে মানে এখনের মতন এই সিরিজের শেষ। তো দাদা কিছু বলবে, কিভাবে তোমরা এখানে আসবে, যদি কেউ আসতে চাও কিভাবে আসবে সব বলবে। ট্রেনে করে আসলে এখানে কোন স্টেশনে নামতে হবে? ট্রেনে করে আসার জন্য মুড়ি থেকে বা লোকাল করে ঝালদা স্টেশন থেকে আমরা পিক আপ করে নিই। আচ্ছা, এই একজনা কেউ যদি বাইকে করে ঘুরতে চাই হ্যাঁ তাহলেও নিয়ে আসাই আমরা। আচ্ছা, আবার ফ্যামিলি নিয়ে আসে তাহলে ওই ফ্যামিলি নিয়েও 4 চাকার ব্যবস্থা আছে আমাদের এই রিসোর্টের নিজেরই। আচ্ছা, ওটা রাত্রিবেলা যে কোনো সময় নিয়ে আসা যায়। ঘোরার কি কি আছে তুমি একবার বলে দাও। এখানে সাইড সিন আছে এই লায়ক ড্যাম, তারপরে ওইদিকে চেমটাপুর ট্রেকিং করার থাকলে ওখানে চেমটাপুর, আর এদিকে অযোধ্যার পুরোটা দেখা যাবে এখান থেকে। আর এদিকে ঝাড়খণ্ডের এই কি বলে ছিন্নমস্তা, হররু ফলস, এগুলো এখান থেকে সব দেখা যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেনলি আমরা এখানে এসেছিলাম শুধু চামটাপুরু ট্রেক করতে, বাকি সাইট সিন তেমন একটা করিনি। আমাদের মেন উদ্দেশ্য ট্রেকিংটাই করা, তাই আমরা এই শুধু ট্রেকিং করেই আজকের বাড়ি ফিরবো। আর ট্রেকিং সম্বন্ধে তোমাদের আমি কিছু জিনিস বলে রাখি। মাস্ট একটা বুট পরে যাও, কেউ যেন স্লিপার পরে ওঠো না। আর অবশ্যই একটা লাঠি নিও, অনেকটা সুবিধা হবে একটা লাঠি নিয়ে। আমার তো প্রচুর সুবিধা হয়েছে। আর জলের বোতল ক্যারি করবে, বেশি করে জল ক্যারি করবে, নাহলে মাঝ রাস্তায় জল শেষ হয়ে গেলে জলেরও কোনো ব্যবস্থা নেই। সো এই দাদার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, আর ট্রেকিংয়ে এই দাদা নিয়ে গেছিলো। তো তোমরা যদি ট্রেক করতে চাও অবশ্যই গাইড নিয়ে যাবে, আর গাইডের আলাদা একটা চার্জ লাগে, সেটা এনাদের পেমেন্ট করতে হবে। কত গাইডের চার্জ? 1000 টাকার মতন গাইডের চার্জ আছে। আর এখানে স্টে করতে গেলে আমি এই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর তোমরা তাও একবার মুখে বলে দাও ফোন নাম্বারটা। আমার হচ্ছে 7029693655। আর তোমার? আমার নাম্বার 9641654569। যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা। যে কোনো তো এই হলো ডিটেলস। আর এখানে রুমগুলো তোমরা দেখেছো, তো রুমের রেন্ট তুমি বলে দাও। রুমের রেট নন এসি 1800, এখানে যে রেট, হ্যাঁ। এসি ওটা 2200 আচ্ছা, এবছরে। হ্যাঁ, ওটা উইদাউট ফুড। ফুড হলে কত টাকা চাপবে এক্সট্রা? পার হেড 600 টাকা করে। পার হেড 600 টাকা। খাওয়া দাওয়া অসাম, কোনো কথা হবে না। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার বলেও তো দিয়েছে, আমি তাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো মানে আজই আমরা রিটার্ন করবো অ্যাকচুয়ালি। তো ব্লগটা শেষ করতে করতে প্রায় সকালই হয়ে গেছে। এবারে চা আসছে, চা খাবো, ব্রেকফাস্ট করব, বেরিয়ে যাব। তো এই পার্টগুলো, ব্রেকফাস্ট করা, চা খাওয়ার পার্টগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। এখনের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।